আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মশলা ছাড়া ঝিঙে দিয়ে রুই মাছ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো কেটে রাখা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রুই মাছ। এটা হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি। যেহেতু গরম পড়ে গেছে, আজকে মশলা ছাড়াই কিন্তু আমি রুই মাছটা রান্না করে দেখাবো। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়নি, এটা ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে দুটি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা ঝিঙে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা টুকরো করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেবে ঝিঙেটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। আজকের রেসিপিতে কিন্তু এইটুখানি মশলা, এর থেকে আর বেশি মশলা আমি ব্যবহার করবো না। আগেই বলেছি মশলা ছাড়াই আজকে রান্না করবো, যেহেতু ভীষণ গরম পড়ে গেছে। তো এরকমভাবেই আজকে একটু রান্না করে আমার পরিবারকে শেয়ার করছি, আর সেটা আপনাদের মাঝখানেও আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা যেন আপনার পরিবারের সাথে এরকমভাবে একবার রান্না করে খেতে পারেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে, যেহেতু গরম শুরু হয়ে গেছে, এরকমভাবে মশলা ছাড়া একদম মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন গরম গরম ভাতের সাথে, একটু লেবুর সাথে, ভীষণ ভালো লাগবে। ঝিঙেটা কিন্তু বেশ কিছুক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু মাছ কিন্তু অল্প, আর জলটা অল্প ব্যবহার করলাম, কারণ ঝিঙে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। যেহেতু কোনো মশলা আমি ব্যবহার করিনি, তার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। এতে ভালো ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ঝিঙে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।